হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কের ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে। দেখো, কম্পিউটার নেটওয়ার্কের কম্পোনেন্ট গুলো যখন আমরা পড়েছিলাম, তো সেখানে মেসেজ, প্রোটোকল, সেন্ডার, রিসিভার, এই চারটে জিনিস ছাড়াও আরো একটা জিনিস ছিল, সেটা কিন্তু আমাদের ট্রান্সমিশন মিডিয়া ছিল। এবং এই ট্রান্সমিশন মিডিয়া কত প্রকার, কি কি এবং তাদের ব্যাখ্যা, বৈশিষ্ট্য সবই কিন্তু এই ভিডিওতে আমরা পুরো ডিটেলসে ডিসকাস করব। তো দেখে নিই প্রথমে ট্রান্সমিশন মিডিয়া জিনিসটা কি। দেখো, যখনই আমরা কম্পিউটার নেটওয়ার্ক পড়েছিলাম, তো আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে, যেখানে একটা সেন্ডার ডিভাইস থাকে এবং একটা রিসিভার ডিভাইস থাকে। তো এই সেন্ডার থেকে রিসিভারের দিকে যখন ডেটা যাবে, তো সেই ডেটাটা কোনো তারের মধ্যে দিয়ে যাবে নাকি কোনো তারবিহীন মাধ্যম দিয়ে যাবে, তো সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে আসছে। এই ট্রান্সমিশন মিডিয়া দেখো দুই প্রকার, একটা হচ্ছে গাইডেড মিডিয়া আর একটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। দেখো, গাইডেড মিডিয়াটাই কিন্তু আমাদের ওয়্যার্ড মিডিয়াম, আর আনগাইডেড মিডিয়াটাই হচ্ছে আমাদের ওয়্যারলেস বা বেতার মাধ্যম। ওকে, এইবার এই গাইডেড মিডিয়ার মধ্যে আবার তিনটে ভাগ আছে, মানে যেগুলো ওয়্যার্ড মিডিয়াম, মানে তারের মধ্যে দিয়ে যখন ডেটা পাস হবে, তো সেই কি কি মানে কোন কোন প্রকারের তারের মধ্যে দিয়ে ডেটাগুলো পাস হবে। দেখো, এখানে লেখা আছে টুইস্টেড পেয়ার কেবল আছে, ফাইবার অপটিক আর কোয়াক্সিয়াল কেবল। তো এই কেবল তারগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ডেটা পাস হয় সেন্ডার থেকে রিসিভারের দিকে। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে দেখো আছে রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, স্যাটেলাইট আছে, এছাড়াও আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভে কিন্তু আমাদের ওয়্যারলেস বা আনগাইডেড মিডিয়ারই একটা পার্ট। ওকে, তো এই যে তোমাদের ট্রান্সমিশন মিডিয়া কত প্রকার সেটা জিজ্ঞাসা করলে তোমরা অবশ্যই বলবে ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে দুই প্রকার, একটা ওয়ার্ড মিডিয়াম আর একটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়াম। তো এই ওয়ার্ড মিডিয়ামের যে ধরনগুলো সেইগুলো একটু ডিসকাস করা যাক। তো ওয়ার্ড মিডিয়ামের মধ্যে আমরা তিন প্রকার কেবল জেনেছিলাম, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, আর হচ্ছে ফাইবার অপটিক কেবল। তো ফার্স্ট আমরা ডিসকাস করব। দেখো, টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে যেখানে দুটো কপার তারকে একে অপরের চারপাশে পাকানো অবস্থায় থাকে, এবং যার ফলে কি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক যে ইন্টারফিয়ারেন্স আছে সেটা অনেকটা কমে যায়। এখানে এই ছবিটা যদি তোমরা খেয়াল করো ভালো করে, তাহলে দেখতে পাবে এই যে গ্রিন যে তারটা আছে, সবুজ কালারের যে তারটা, সেটাও দেখো একে অপরের সঙ্গে পাকানো অবস্থায় আছে। এছাড়াও এই যে অরেঞ্জ কালারের যে তারটা, ব্লু কালারের যে তারটা, এই তারগুলো সব এক একটা পেয়ারে আছে এবং প্রত্যেকটা পেয়ারে দুটো করে তার একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে আছে। ঠিক আছে, এবং এই পাকানো তারগুলোর ওপর দেখো একটাতে এইটা হচ্ছে কিন্তু আমাদের শিল্ড নেই, মানে এর ওপর কোনো আস্তরণ নেই, শুধু এই একটাই যা বাইরের একটা লেয়ার দেওয়া আছে। কিন্তু এই যে পেয়ারটা দেওয়া আছে, এই পেয়ারের বাইরে দেখো এখানে একটা শিল্ড করা আছে বা এর উপর একটা আস্তরণ দেওয়া আছে, তার উপর আমাদের এই মানে বাইরের আরো একটা আস্তরণ দেওয়া আছে। তো যেখানে ডবল আস্তরণ দেওয়া আছে, সেটা আমাদের বলা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আর যেখানে একটাই মাত্র বাইরে লেয়ার দেওয়া আছে, সেটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ওকে, দুটো কিন্তু আলাদা আলাদা, একটা টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে একটা হচ্ছে আমাদের শিল্ডেড আর একটা হচ্ছে আনশিল্ডেড। তো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে দেখো কোনো অতিরিক্ত শিল্ড নেই, যেটা আমরা এখানে দেখেছি। আর শিল্ডেড টুইস্টেড পেয়ারে দেখো অতিরিক্ত মেটালিক শিল্ড থাকে, যা নয়েজ কমায়। নয়েজ কমায় বলতে, দেখো নয়েজ হচ্ছে যখন তারের মধ্যে দিয়ে ডেটা পাস হয়, তো ওই তারটা যদি কোনো একটা জায়গায় ভাঁজ করা থাকে, ঠিক আছে, যদি ভাঁজ করা থাকে, তাহলে এই ভাঁজের অংশটায় একটু হলেও ডেটা পাস হতে সমস্যা হতে পারে। তাছাড়াও যদি ওয়েদার খারাপ থাকে, অনেক সময় যেহেতু এখানে লেয়ার দেওয়া আছে এক্সট্রা, তো ভেতরে তারের মধ্যে দিয়ে যে ডেটাটা যাবে সেটার উপর টেম্পারেচারের যে প্রভাব সেটা অনেক কম থাকবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু একটাই মাত্র লেয়ার দেওয়া, তো এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যখন টেম্পারেচার পরিবেশে বাড়ছে বা কমছে, তো সেক্ষেত্রে ডেটার স্পিডও কমছে বা বাড়ছে। তো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে আমাদের কিন্তু নয়েজের যে ইফেক্ট, এটা অনেকটা হলেও বেশি দেখা যায়। আর এক্ষেত্রে আমাদের নয়েজের যে ইফেক্ট, সেটা অনেক কম, কারণ এর উপর এক্সট্রা যেহেতু একটা লেয়ার দেওয়া থাকে। দেখো, এর বৈশিষ্ট্য হচ্ছে সস্তা এবং সহজলভ্য, এবং তোমরা এই শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল খুবই দেখেছো, অনেক বাড়ি দেখেছো, তোমরা বাড়িতে বিভিন্ন জায়গায় দেখেছো। আচ্ছা, এর যে ব্যবহার সেটা দেখো। ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে সাধারণত ইউটিপি, ইউটিপি বলতে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়।
এবং এই কেবেলগুলোর একটা নাম দিয়েছে, যেমন ক্যাট 5, ক্যাট 6 কেবল। ওকে, এবার আমরা আসি কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলটার তোমরা দেখেছো বাড়ির কোনো কেবল লাইন বা হচ্ছে ব্রডব্যান্ডের যখন কাজ করতে আসে, তো ওখানে যে তারটা ইউজ হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু কোয়াক্সিয়াল কেবল। এবং ওই কোয়াক্সিয়াল কেবল যখন কাটা হয় তো ওর ভিতরেই দেখবে যে একটা কপার তার থাকে, এবং ওই কপার তারের ওপর একটা ইনসুলেশন এবং তার উপর একটা কপারের আস্তরণ দেওয়া থাকে। সেটাই লেখা আছে দেখো, এটি একটি তামার তার থাকে যে সেটি ইনসুলেশন ও মেটালিক শিল্ড দ্বারা ঘেরা থাকে। ইনসুলেশন তো আছে, তার উপরে মেটালিক শিল্ডও দেওয়া থাকে। ঠিক আছে, আর তার বাইরে আবার আউটসাইড একটা ইনসুলেশন দেওয়া থাকে। তো এর উপর যেহেতু তিনটে লেয়ার দেওয়া আছে, তো এর ক্ষেত্রে নয়েজ প্রতিরোধ ক্ষমতা মানে আরো ভালো। যেটা আমরা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে দেখেছিলাম নয়েজ প্রতিরোধ ক্ষমতা ভালো, কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে নয়েজ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে আরো ভালো। ওকে, আর এক্ষেত্রে দেখো উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল পরিবহনে সক্ষম, মানে এটা আমাদের টুইস্টেড পেয়ার কেবলের থেকে বেশি বেটার কাজ করবে আমাদের কোয়াক্সিয়াল কেবলে। ওকে, আচ্ছা উদাহরণ দেখো কোথায় ইউজ হয়। কেবল টেলিভিশন সংযোগ, তারপরে পুরনো ল্যান্ড নেটওয়ার্ক, 10 বেস টু 10 বেস 5। দাদা এই 10 বেস টু 10 বেস 5 কি? 10 বেস টু মানে হচ্ছে 10 Mbps, সরি এখানে ক্যাপিটাল এম হবে, 10 Mbps পার 200 মিটার, মানে 200 মিটার পর্যন্ত এ 10 Mbps স্পিড দেবে। আর 10 বেস 5 মানে হচ্ছে 10 Mbps 500 মিটার, মানে এটা 500 মিটার পর্যন্ত 10 Mbps স্পিড দেবে। তো এটা এর থেকে বেশি বেটার, কারণ এটা স্বল্প দূরত্বে মানে 200 মিটার দূরত্বেই জাস্ট 10 Mbps স্পিড দিচ্ছে, কিন্তু এটা 500 মিটার ডিস্টেন্স পর্যন্ত 10 Mbps স্পিড দিচ্ছে। এইবার এখানে আমি যখন লিখছিলাম এমবি আর একটা লিখছিলাম এমবি, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা বোঝাচ্ছে মেগা বিট আর এটা বোঝাচ্ছে আমাদের মেগা বাইট। আর বিট এবং বাইটের মধ্যে রিলেশন আশা করি তোমরা জানো, যে 1 বাইট সমান 8 বিট। ওকে, আচ্ছা এর কিছু অসুবিধা দেখো। দাম তুলনামূলক বেশি, কারণ এটা কপার তার দিয়ে বানানো এবং এই কপার তারের উপর দুটো বা তিনটে ইনসুলেশন লেয়ার দেওয়া থাকে। তার উপর দেখো মোটা এবং ইনস্টল করা একটু কঠিন। ঠিক আছে, এরপরে আমরা আসি ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল হচ্ছে দেখো, অপটিক মানে হচ্ছে আলো। এবার যে তারের মধ্যে দিয়ে আলোর স্পিডে ডেটা যায়, মানে আলোর মাধ্যমে ডেটাগুলো পাস হয়, তো সেটা হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। এবং এই ফাইবার অপটিক কেবল কিন্তু দেখো আমাদের লেখা আছে একটি কাঁচ বা প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি, যেখানে আলোর তরঙ্গ ব্যবহার করে ডেটাকে প্রেরণ করে। এবার তোমরা বুঝতেই পারছো, যেখানে আলোর স্পিডে ডেটা পাঠানো হবে তাহলে সেটার স্পিড সব থেকে বেশি হবে। আলোর স্পিড 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড এরকম কিছু একটা ছিল, তো সেরকম স্পিডে ডেটাটা পাস হবে। এর বৈশিষ্ট্য দেখো, উচ্চ গতির ডেটা ট্রান্সমিশন হয়, দীর্ঘ দূরত্বে সিগন্যাল লস খুবই কম হয়, ইলেকট্রনিক নয়েজ থেকে মুক্ত। মানে এর আগের যে দুটো তার সম্পর্কে আমরা পড়েছিলাম সেক্ষেত্রে হয়তো কিছুটা হলেও নয়েজের চান্স ছিল, কিন্তু এক্ষেত্রে ইলেকট্রিক্যাল যে নয়েজ সেটার চান্স একদমই নেই। আর এর যে মেইন ইউজ সেটা আমরা দেখবো ইন্টারনেটের যে ব্যাকবোন কেবল। ব্যাকবোন বলতে সাধারণত আমাদের বাস টোপোলজিতে ইউজ হয়। এবার বাস টোপোলজি কি, স্টার টোপোলজি কি, সেই ভিডিওস গুলো তোমাদের পরের ভিডিওতে আসবে এবং সেখানে আমরা আরো ডিটেলসে ডিসকাস করবো যে বাস টোপোলজিতে ব্যাকবোন কেবল কি, সেই জিনিসগুলো। তারপরে বড় বড় আইএসপি, আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সেটা কি ওয়্যান নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ঠিক আছে, ওয়্যান নেটওয়ার্কটা যেহেতু বড় এলাকা জুড়ে তৈরি, তো সেই সব জায়গায় ডেটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় দুটো ডিস্টেন্সের মধ্যে যেহেতু অনেকটা দীর্ঘ দূরত্ব থাকে, তো সেক্ষেত্রে ডেটাটা যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে সেন্ডার টু রিসিভার, তো তার জন্যই হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবলটা কিন্তু ব্যবহৃত হয়। আর এর অসুবিধা হচ্ছে খুব ব্যয়বহুল, যেহেতু ডেটা স্পিডও বেশি এবং আলোর স্পিডে ডেটাগুলো পাস হয়, তো এর দাম স্বাভাবিক অনেক বেশিই হবে।
আর ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ একটু হলেও কঠিন আছে। তো এই ছিল আমাদের ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য, উদাহরণ সবকিছু। তো তোমরা যারা এই ভিডিওস গুলো দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওস গুলো দেখার সাথে সাথে এই নোটস গুলো কিন্তু অবশ্যই বানিয়ে নেবে, যে জিনিসগুলো এই ভিডিওস গুলোর তে লেখা আছে। তোমরা ভিডিওটাকে পজ করে জিনিসগুলোকে লিখে নিতে পারো এবং সেই জিনিসগুলোই পরীক্ষাতে লিখেও আসতে পারো, এবং এটাতে কিন্তু একই নাম্বার দেবে, নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না এবং তোমাদের জন্য খুবই ভালো হবে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা লাইক করবে। থ্যাংক ইউ সো মাচ।